ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব। স্বৈরাচারী সরকার আমলে আমি দীর্ঘদিন আমাদের এলাকায় তেজগা শিবগঞ্জ জনজাতিতে যখন স্বৈরাচারী শেখ হাসিনা ছিল তখন কিন্তু আমি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছি যুবদল ঢাকা মহানগর পক্ষ থেকে। তারপর সদস্য সচিব হয়েছি। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি কি কারণে? এতগুলো কোরআনের পাখি বসে আছেন, আমি একটা জিনিস বলতেছি, আমাদের দেশে যেমন খালেদা জিয়া, আমাদের বিএনপি চেয়ারপারসন যেমন খালেদা জিয়া দোয়া চাই। আজকে দোয়ার আয়োজন করেছেন আমাদের তেজগাঁ থানা যুবদলের আহ্বায়ক জামান মোল্লা, আয়োজন করেছেন সদস্য সচিব রহমান মিন্টু আছে এখানে, তারপর ফারুক আছেন, তারপর অনেক আছে যুবদলের নেতৃত্ব, সকলেই দল আহ্বান এখানে এসেছে। আপনারা জানেন এই যে ভাইটি কথা বলেছেন যে স্লো প্রয়োজন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন আদর্শ ব্যক্তি ছিলেন যে ৪৪ বছর গণতন্ত্রের জন্য তিনি যুদ্ধ করেছেন। অনেকগুলো গণতন্ত্র এবং স্বৈরাচারী সরকারের বিপদে ভুগিয়েছে কিন্তু আমাদের এই বিএনপি, এই যে দেশের বেগম খালেদা জিয়া, উনি দেখেন বাংলাদেশে এই পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে, যে কয়টা নির্বাচন, যে কয়টা আসনে যেখানে উনি দাঁড়িয়েছেন নির্বাচন করার জন্য আজ পর্যন্ত কোথাও আমার নির্বিশেষে ওনাকে কিন্তু সবাই ভালোবাসে। আজকে ওনাকে দেখতে গিয়েছিলাম, ওখানে সর্বদলীয় নেতা কর্মী এসেছে ওনার খোঁজখবর নেওয়ার জন্য। আপনারা জানেন ওনার সুস্থতা কামনার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছি। লাগাতার ইসলামে আমরা দিন না রাত নাই, আমরা মানববন্ধন করেছি যেন ওনার বিশ্ব চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। যে সুবিধা যে সরকারি দেশ থেকে বিতাড়িত হয়েছে, কোন ধরনের একটু মায়া হল না যে ৭৮ বছর যখন তার ছিল, যে একেবারে মুমূর্ষ অবস্থায় তার রোগ চিকিৎসা হবে, সে মারা যাচ্ছে কিন্তু তাকে বাইরে যেতে দেয়নি। তারপর দেখেন ওনাকে একটা মিথ্যা মামলায় ওনাকে ২.৫ বছর কারাবরণ করতে হয়েছে। উনি জানেন যে মিথ্যা মামলায় উনি যদি চাইতেন যে সেদিনই সে বাংলাদেশে অবরোধ অসহযোগ আন্দোলন ঘোষণা করতে পারতেন, যেটি সে পায়ে হেঁটে কারাগারে গিয়েছে। কিন্তু তিনি আইনের শ্রদ্ধা রেখে একেবারে মিথ্যা মামলায় সে পায়ে হেঁটে কারাগারে গিয়েছেন, হুইলচেয়ারে করে কারাগার থেকে ফেরত এসেছেন আমাদের এই নেত্রী। সেই থেকে যে অসুস্থ আজও তার এই সুস্থতা আমরা পাই না। আজকে ওনাকে দেখলাম মুমূর্ষ অবস্থায়, অনেকে চিনছে অনেকে চিনছে না, ঠিকাবে আছে। গতকাল তার খুব খারাপ অবস্থা ছিল। আমরা সারাটা আমাদের দলীয় নেতাকর্মী এবং ধর্ম নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করেছিলেন আল্লাহ যেন আমাদের নেত্রীকে আমাদের মাকে ফিরিয়ে দেন। আজকে আপনার মাঝে এসেছি, এই কোরআনের মাঝে আপনারা যারা আছেন, যারা হাফেজ আছেন, যে বুজুর্গ আছেন, মুসলিম আছেন, আমাদের যুবদল, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব আছেন, সবার কাছে আমার উপর আবেদন, আমাদের এখন তো আসলে চাওয়ার কিছু নাই, দোয়া ছাড়া ওনার জন্য দোয়া করেন প্রাণ করে, যেমন আমাদের নেত্রীকে সুস্থ সবলতা আমাদের মাধ্যমে ফিরে দেয়। বাংলাদেশে সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশ উনি থাকার সময় মানুষের মাঝে দোয়া দিয়েছেন, সেই বাংলাদেশে উনি থাকতে থাকতে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, দোয়া করবেন। ধন্যবাদ।